হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ সকাল। রিতার ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দাদার ছেলে এসছে। এই যে আমার দাদার ছেলে বসে আছে, তার আটভঙ্গিটা একটু দেখলে। তো আমি যেহেতু আনাজ টানাজ বের করছি, আমাকে বলছে পিসি আমাকে দাও, আমি আলু ছাড়িয়ে দেবো। আমি কত করে না বলেছিলাম, তো কিছুতেই ও আমার কথা শুনছে না। আমার কাছ থেকে আমাকে বলে তুমি দাও না, তুমি একা কেন করবে, আমি করব। মানে সে বাচ্চা খেলতে যাবে কি সে এখানে আনাজ করতে বসেছে। সবাই একটা কথা আছে না, রক্ত কথা বলে, বা নিজের মানুষ নিজের কষ্টটাই বোঝে। মানে নিজের মানুষই কষ্ট বোঝে, আর কেউ কষ্ট বোঝে না। সেই হচ্ছে দাদার ছেলে। দেখছে তো আমি একা কাজ করছি আর আমার অসুস্থ, আমি সবসময় সে জানে আমি একা করছি, তাই জন্য আমাকে বলছে পিসিমণি তুমি আমাকে আলু দাও, পেঁয়াজ দাও। আর এই যে আদা রসুনটা দেখছো, রসুনটা পুরো আমার দাদার ছেলে ছাড়িয়ে দিয়েছে, আর পেঁয়াজও ছাড়িয়ে দিয়েছে, আমি শুধু কুচিয়েছি। আর আলুটা পারছিল না, তাই আমি আলুটা করে নিয়েছি। এখানে সবজি টবজি হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে 3টে মাথা এক জায়গায় হয়েছে, পুরো 3টে দুষ্টু মাথা একসঙ্গে পড়েছে। 3টে মাথা বলতে দাদার ছেলে, দিদির ছেলে, আমার ছেলে, 3জন। এই যে দেখো ক্যারাম খেলছে। দিদি ছেলে পড়াচ্ছিল আমার বাড়ির পাশে, তাই বলছিলাম যে আমার মানে বাড়ির পাশে মানে একটু দূরে, বলেছিলাম যে আসবি আমাদের বাড়িতে। আর দাদার ছেলে এসছে, তাই মাংস করব। আর ছেলে তো 3জন এক জায়গায় পড়েছে, কী দুষ্টামি হচ্ছে, কীভাবে যে সামলাচ্ছি সেটা আমি জানি। তো তারপরে এখানে দেখো সেখানে তারা ক্যারাম খেলছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। অনেকটাই লেট হয়ে গেছে, তবুও আজকে মানে লেট হয়েছে, কিন্তু আমার দাদার ছেলে নয়ন অনেকটা আমাকে মানে সাহায্য করে দিয়েছে, তাই আর একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে আলু ভাজার আলুটাও কুটবে বলেছিল, কিন্তু বাচ্চা তো, তাই ছুরিটা হাতে দিইনি, আমি কুটেছি। আমাকে বারবার এসে বলছে পিসিমণি আমি কাটতে পারবো, তুমি আমাকে দাও। মানে সত্যি নিজের মানুষই কষ্ট বোঝে, আর অন্য কেউ নয়। তো যাই হোক, দেখো আমি ওই পাশে দুপাশে কড়াই দুটো রান্না বসিয়ে দিয়েছি, পটল ভাজা, আলু ভাজা। আর এখানে হাজব্যান্ড চিকেনটা দিয়ে গেছে, বাড়ির মুরগি, মানে দোকান থেকে কেটে এনে দিয়ে গেছে। দিয়ে বাজার বার বলে ফুল গাছ আনতে গেছে। আর আমি ভাবছিলাম হয়তো যে সবাই এসছে আর আমারও তো এই ভিডিও এডিটিং করে উঠতে দেরি হয়ে যায়, আমি ভেবেছিলাম যে মাংসটা একটু ধুয়ে দেবে, কিন্তু না, মাংসটা রেখে দিয়ে চলে গেছে বাজার ফুল গাছ আনতে। আর যখন আসে না তখন আমার রান্না পুরো কমপ্লিট। যখন আসে মানে যখনই ভাববো যে একটু সাহায্য পাবো, তখনই মানে আরও বেশি অসুবিধা হয়ে যায়। এই জন্য আগে থেকে কোনো ভাবতে নেই, যখন যেটা হয় সেটাই হবে। তো যাই হোক, আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। এখন যতটা রান্না করব ততটাই ধুয়ে নিচ্ছি, আর কিছুটা পলিথিনে আছে। তো ওটা রান্না বসিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। কয়েকদিন ধরে রান্না হবে, কারণ একটা বড় মুরগি তো, আর এই কজন পুরোটা খাওয়া যাবে না, এই জন্য কিছুটা রেখে দিচ্ছি, কিছুটা রান্না করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো কারা কারা দেখছো। আর ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকো। এখানে সরু করে আলু ভাজছি। মাংস মানেই আমাদের বাড়িতে আলু ভাজা হবে। তারপর দিদির ছেলে এসছে, দাদার ছেলে এসছে। আমার ছেলে তো সবজি টবজি তেমন পছন্দ করে না, কিন্তু দিদির ছেলে দাদার ছেলে একটু সবজি খায়, তো এই জন্য শুধু কি আলু ভাজা দিয়ে ভাত বসাবো, তাই জন্য একটু পটল ভাজছি, বেগুন ভাজছি, এই যা, আর কিছু না। তো একা দেখো দু সাইডে কাজ করছি, ওইখানে মাংস তোলা মানে ভীষণ কষ্ট হচ্ছে। আর এদিকে গরম, তাই জন্য। তো দেখো মাংসটা চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু রেডি করে, আর ভিডিও মানে করিনি, এত দেরি হয়ে গেছে, তাই জন্য। দেখো মাংসটার কালারটা খুব সুন্দর এসছে। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আমার কিন্তু সবই তেলে ভাজা, মানে ছ্যাঁকা, কোনো জল দিয়ে সিদ্ধ করে নয়।
মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর হাজব্যান্ড এখানে কি করছে দেখো, হাজব্যান্ড করছে কি, এসি লাগানো হয়েছে তো মানে এসি লাগানো হবে বলে ওই জানলা টানলা তো লাইটিং করা নেই, তো জানলা টানলা দিয়ে যাতে ঠান্ডাটা বেরিয়ে না যায়, তাই জন্য মোটা পলিথিন নিয়ে এসছে, সেইটা কেটে কেটে লাগাচ্ছে। আর এখানে তাদেরকে খেতে দিয়ে দিয়েছি, দিদির ছেলে, দাদার ছেলে তো মানে সবজি তো খায়নি, মাংস তো খুব সুন্দর হয়েছে বলছে, কটে পিসিমণি খুব সুন্দর। তো চলো বন্ধুরা এরা খেয়ে নিই, আর আমি যাই উপরে, হাজব্যান্ড বারবার ডাকছে ছাদে, কি করবে, এই যে চলে এসেছি। দেখো উপরে এসি লাগানো হয়েছে, তোমাদের তো এটা দেখানো হয়নি, এসিটা মিস্ত্রি এসেছিলো তখন আর ক্যামেরা করা হয়নি, বিছানা লন্ড ভন্ড হয়ে পড়ে আছে। আর এই যে ওই যে পেপারটা টাঙিয়েছে কাটছিল না, সেই পেপারটা এই জানলাগুলোই দিয়েছে, জানলা এখনও ঠিকঠাক হয়নি, স্লাইডিংয়ে জানালা হবে।